প্রায় ১০০ শতাব্দী আগে রক্তের বন্ধন ভুলে ভাইয়েরা নিজেদেরই এক ভাইকে মরুর গভীরে বেঁধে ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহর অপার ন্যায়বিচার তাদের সেই নিষ্ঠুর চক্রান্তকে তাদেরই বিপরীতে ফিরিয়ে দিলেন, প্রমাণ করলেন জুলুমের অন্ধকার যত গভীরই হোক, আলোর বিজয় অনিবার্য। নগরীর প্রান্তে এক প্রাচীন ভবনে বাস করত ৩ ভাই। পিতার মৃত্যুর পর সম্পদশালী ব্যবসায়ী পিতার বিপুল ধন সম্পদের উত্তরাধিকারী হয়েছিল তারা। সবচেয়ে বড় ভাই আহমদ ছিল দয়ালু ও সৎ অন্তরের মানুষ। সে অক্লান্ত পরিশ্রমে পিতার বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেত, সম্পদকে যত্নে রক্ষা করত এবং সত্যনিষ্ঠার সাথে সৎ কাজ পরিচালনা করত। মধ্যম ভাই ইসমাইল ছিল চতুর ও কূটবুদ্ধির অধিকারী। তার মনে সর্বদা ঘুরপাক খেত একটিই চিন্তা, কিভাবে একাই সমস্ত সম্পদের অধিকারী হওয়া যায়। আর কনিষ্ঠ ভাই ইউসুফ ছিল শান্ত, বিনয়ী ও সহজ সরল স্বভাবের। সে প্রায় সব বিষয়েই ইসমাইলের প্রভাবে চলে, নিজের মত প্রকাশ করতে ভয় পেত। একটি ঠান্ডা রাত্রিতে অন্ধকারময় কক্ষে উপবিষ্ট হয়ে ইসমাইল এবং ইউসুফ গোপনে কথা বলছিল। ইসমাইল নিচু স্বরে বলল, আহমাদ সকল কিছুর ওপর নিয়ন্ত্রণ রাখছে, আর আমাদের কাছে কিছুই নেই। ইউসুফ সন্দেহপূর্ণ দৃষ্টিতে তার প্রতি তাকিয়ে রইল, কিন্তু ইসমাইল ঘৃণায় পূর্ণ কণ্ঠে চালিয়ে গেল, তাকে দূর করে দিতে হবে আমাদের, তারপর ধনটুকু শুধুমাত্র আমাদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। পরবর্তী দিনে ইসমাইল আহমদকে অনুরোধ করল, আমাদের সঙ্গে মরুভূমিতে যাত্রা করে বেদুইন বণিকদের নিকট থেকে পণ্য ক্রয় করতে যেতে হবে। আহমদ নির্ভয় মনে সম্মতি জানালো। তার মনের মধ্যে কখনোই এই চিন্তা আসেনি যে তার ভাইদ্বয় তার প্রতি বিশ্বাস ভঙ্গ করার পরিকল্পনা করছে। ৩ জন যানবাহনে আরোহণ করে মরুভূমির পথে যাত্রা শুরু করল। চন্দ্র মেঘপুঞ্জের পিছনে লুকিয়ে পড়েছিল। ঘণ্টার পর ঘণ্টা অতিক্রম করার পরে তারা একটি দুর্গম এলাকায় থেমে গেল, যেখানে অল্প সংখ্যক লোকেরই জানা আছে। সেখানে কোনো ধ্বনি নেই, বাতাসের শব্দ ছাড়া। আহমদ যানবাহন থেকে অবতরণ করে পথ পরীক্ষা করতে গেল। অকস্মাৎ ইসমাইল পশ্চাৎ দিক থেকে এসে লাঠি দিয়ে তার শিরে প্রহার করল। আহমাদ বালুকার উপর ধরাশায়ী হল, ললাট থেকে রক্তধারা প্রবাহিত হচ্ছিল। ইউসুফ ভীতিতে কম্পিত হয়ে উঠল, কিন্তু কোনো হস্তক্ষেপ করল না। ইসমাইল তার হস্ত ও পদদ্বয়কে মজবুত রজ্জু দিয়ে আবদ্ধ করল এবং তাকে মরুভূমির উত্তপ্ত সূর্যালোকে পরিত্যক্ত করে রাখল। তারপর উচ্চস্বরে বলল, এখন সমস্ত ধন আমাদের আহমদ, তুমি আর কখনো ফিরে আসবে না। যানবাহন দূরে সরে গেল। আহমদ একাকী অবস্থায় রয়ে গেল মরুভূমির হৃদয়স্থরে, আবদ্ধ, নড়াচড়ায় অক্ষম। সে আস্তে আস্তে নয়ন মেলল, শিরে প্রচণ্ড যন্ত্রণা, মুখমণ্ডলে শুষ্ক রক্ত। সে রজ্জু মুক্ত করার প্রয়াস করল, কিন্তু তা ছিল অত্যন্ত শক্ত। সূর্য আকাশে উঠতে শুরু করল, তার চর্মকে দগ্ধ করতে লাগল। সে ইসমাইলের ঘৃণাপূর্ণ মুখমণ্ডল এবং ইউসুফের সংশয়ময় দৃষ্টিকে স্মরণ করল। বক্ষে যন্ত্রণা অনুভব করল, ক্ষতের চেয়েও তীব্র। সে কর্কশ কণ্ঠে বলল, তোরা কিভাবে আমার সাথে এমন আচরণ করলি? আমি তো তোদের পালন করেছি, আহার করিয়েছি, সুরক্ষা প্রদান করেছি। ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত হল। আহমদ আশা ত্যাগ করতে চলেছিল, কিন্তু সে দুয়া করা থামাল না, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে থাকল। ঠিক সেই সময়ে দূরবর্তী স্থানে একটি ক্ষুদ্র বেদুইন কাফেলা দৃশ্যমান হল। নেতৃত্ব প্রদান করছিল বয়োজ্যেষ্ঠ আবদুল্লাহ। আবদুল্লাহ বালুকার উপর কোনো কিছু নড়চড় করতে দেখে সতর্কতার সাথে অগ্রসর হল। নিকটে পৌঁছে দেখল আহমদ আবদ্ধ, অবসন্ন। আবদুল্লাহ উচ্চস্বরে বলল, ইয়া আল্লাহ, কে তোমার প্রতি এমন কাজ করেছে পুত্র? সে দ্রুত রজ্জু মুক্ত করল, জলপান করালো, ক্ষতে ভেষজ প্রয়োগ করল। আহমদ কিছুটা বল ফিরে পেলে আবদুল্লাহকে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করল, কিভাবে তার ভাইদ্বয় ধনের লালসায় তাকে ফাঁদে ফেলেছে। আবদুল্লাহ দুঃখিত হয়ে মস্তক দোলালো এবং বলল, লোভ অন্তরকে অন্ধ করে দেয় পুত্র, কিন্তু আল্লাহ কখনো অত্যাচারিতকে ভুলে যান না। আবদুল্লাহ আহমদকে তার বেদুইন গ্রামের তাঁবুতে নিয়ে গেল। সেখানে তার পরিচর্যা করল যতক্ষণ না সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আহমদ গ্রামে কয়েকদিন অতিবাহিত করল, ভাইদের বিশ্বাসভঙ্গতা নিয়ে চিন্তা করতে লাগল। সে প্রশ্ন করছিল, আল্লাহ কি তাদের শাস্তি প্রদান করবেন? 2 সপ্তাহ অতিক্রান্ত হলে ইসমাইল এবং ইউসুফ নগরীতে প্রত্যাবর্তন করল। তারা সম্পত্তি দখলের যোজনা বাস্তবায়ন শুরু করল। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারীদের নিকট গিয়ে জানালো, আহমদ বাণিজ্যিক কাজে মরুভূমিতে নিরুদ্দেশ হয়ে গেছে। আমরা অনেক অনুসন্ধান করেছি, কিন্তু পাইনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা তাদের কথা বিশ্বাস করল। আহমদকে আইনত মৃত বলে ঘোষণা করা হলো।
সমগ্র সম্পত্তি ইসমাইল এবং ইউসুফের হস্তগত হল। তারা অপব্যয় করতে আরম্ভ করল। ইসমাইল বিলাসবহুল যানবাহন ক্রয় করল, রাত্রিকালীন বিনোদন স্থানে যাতায়াত করতে লাগল। ইউসুফ ধন পেল, কিন্তু অপরাধের অনুভূতি তাকে অভ্যন্তর থেকে কুরে খাচ্ছিল। সে স্বপ্নে আহাম্মাদের যন্ত্রণাময় মুখ এবং চিৎকার শুনত। একটি রাত্রিতে ইউসুফ ভয়াবহ স্বপ্ন দেখে ভীত হয়ে জাগ্রত হল। সে ইসমাইলের নিকট গেল অনুতাপ প্রকাশ করতে, কিন্তু ইসমাইলকে নেশাগ্রস্ত অবস্থায় পেল। সে হাসতে হাসতে বলছিল, আহমাদ এখন হিংস্র পশুর আহার, আর আমরা সম্পন্ন হয়ে উঠেছি। ইউসুফ ঘৃণায় ঘরে উঠল, কিন্তু সাহস করে কোনো কথা বলতে পারল না। সে অশ্রুসিক্ত হয়ে স্থান ত্যাগ করল। এদিকে আহমাদ সম্পূর্ণ স্বাস্থ্য ফিরে পেল এবং নগরীতে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিল। আবদুল্লাহ তাকে তার সকল সামর্থ্য দিয়ে সহায়তা করল। তাকে অর্থ, পরিষ্কার বস্ত্র প্রদান করল এবং বলল, প্রত্যাবর্তন করো পুত্র, তোমার অধিকার দাবি করো, আল্লাহ তোমার সঙ্গে রয়েছেন। আহমাদ রাত্রিকালে নগরীতে পৌঁছাল। সে অনেক কৃশকায় হয়ে গিয়েছিল, মুখ ফ্যাকাশে, কিন্তু তার দৃঢ়তা ছিল অটল। সে সরাসরি নিজেকে উন্মোচিত করল না, বরং ভাইদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে লাগল। সে সাধারণ বস্ত্র পরিধান করে নগরীতে গোপন হয়ে রইল। বাজারে বিচরণ করে ভাইদের সংবাদ সংগ্রহ করল। লোকজন তাকে জানালো, তারা এখন ধনাঢ্য কিন্তু অপচয়কারী এবং নির্মম। আহমাদ ক্রোধে উত্তেজিত হয়ে উঠল, কিন্তু আত্মসংযম রক্ষা করল। সে তার প্রাচীন মিত্র ফারুকের নিকট গেল। ফারুক ছিল একজন বিশ্বস্ত আইনজ্ঞ। আহমাদ সমস্ত ঘটনা বর্ণনা করল এবং তার সহযোগিতা প্রার্থনা করল। ফারুক শুনে হতবুদ্ধি হয়ে গেল এবং উত্তেজিত হয়ে বলল, আমরা তাদের বিশ্বাসভঙ্গতাকে সকলের সামনে উন্মোচিত করব, তোমার অধিকার সম্পূর্ণ ফিরিয়ে দেব। ফারুক সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে শুরু করল। মরুভূমিতে গিয়ে অপরাধের চিহ্ন অনুসন্ধান করল। সে আহমাদকে যে রজ্জু দিয়ে আবদ্ধ করা হয়েছিল তার অবশিষ্টাংশ এবং বালুতে শুষ্ক রক্তের চিহ্ন পেল। আবদুল্লাহের সাক্ষ্য গ্রহণ করল। এদিকে ইসমাইল এবং ইউসুফের মধ্যে সমস্যা বৃদ্ধি পেতে লাগল ধনের কারণে। ইসমাইল ইউসুফকে অভিযোগ করল যে সে তার অংশের চেয়ে অধিক গ্রহণ করছে। ইউসুফ ইসমাইলকে অপচয় এবং চুরির জন্য দোষারোপ করল। বিষয়টি প্রচণ্ড ঝগড়ায় রূপ নিল এবং ইসমাইল ইউসুফকে প্রাণনাশের ভয় দেখালো। ইউসুফ তার জীবনের ভয়ে ভবন ত্যাগ করার সিদ্ধান্ত নিল। সে একটি সস্তা আবাসস্থলে অন্ধকার কক্ষে উপবিষ্ট হয়ে নিজেকে পর্যালোচনা করতে লাগল। আহম্মদের সবাই মুখমণ্ডল স্মরণ করল এবং কিভাবে তিনি ছোটবেলা থেকে তাদের যত্ন নিয়েছেন। সে কান্নায় ভেঙে পড়ল। সেই ক্ষণে ইউসুফ সিদ্ধান্ত নিল সে সমস্ত কিছু স্বীকার করবে, আল্লাহ এবং আহমাদের নিকট ক্ষমা যাচনা করবে। পরের সকালে ইউসুফ আইনশৃঙ্খলা রক্ষাকারী কেন্দ্রে গেল। কম্পিত পদক্ষেপে কর্মকর্তার কক্ষে প্রবেশ করল এবং কাঁপা কণ্ঠে বলল, আমি একটি অপরাধ স্বীকার করতে চাই। আমরা আমাদের ভাই আহমাদের প্রতি অত্যাচার করেছি এবং তাকে মরুভূমিতে মৃত্যুর জন্য ছেড়ে এসেছি। সে সমস্ত ঘটনা বর্ণনা করল। ইসমাইল কিভাবে যোজনা করেছে, তারা কিভাবে যৌথভাবে তা সম্পাদন করেছে। কর্মকর্তা তার স্বীকারোক্তি বিস্তারিতভাবে লিপিবদ্ধ করল। তারপর ইসমাইলকে অবিলম্বে গ্রেফতারের আদেশ দিল। ঠিক সেই সময়ে ফারুক এবং আহমাদ সাক্ষ্য প্রমাণ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কেন্দ্রে প্রবেশ করল। কর্মকর্তা আহমাদকে জীবিত দেখে বিস্মিত হয়ে গেল। ইউসুফ আরও অধিক, সে হাঁটু গেড়ে বসে প্রচণ্ড কান্নায় ফেটে পড়ল। ক্ষমা করো ভাই, আমি ছিলাম অশক্ত এবং মূর্খ। আহমাদ দুঃখপূর্ণ নয়নে তাকালো, কোনো শব্দ উচ্চারণ করল না। আইনশৃঙ্খলা রক্ষাকারীরা ইসমাইলের ভবনে গেল। তাকে নেশায় আচ্ছন্ন অবস্থায় মদের পাত্র এবং ছড়ানো ধনের মধ্যে পাওয়া গেল। সে পলায়নের চেষ্টা করল, কিন্তু সহজেই ধৃত হল। কয়েক সপ্তাহ পরে বিচারালয়ে ইসমাইল এবং ইউসুফ বিচারকের সম্মুখে। আহমাদ তাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করল। সে শান্ত কিন্তু যন্ত্রণাময় কণ্ঠে সমস্ত ঘটনা বর্ণনা করল, কিভাবে সে অলৌকিকভাবে মৃত্যু থেকে রক্ষা পেয়েছে। বিচারক মনোযোগ সহকারে শ্রবণ করলেন, তারপর ক্রোধিত নয়নে অভিযুক্তদের প্রতি তাকিয়ে রায় ঘোষণা করলেন। ইসমাইল 10 বছরের কারাদণ্ড, হত্যা প্রচেষ্টা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে। ইউসুফ 5 বছর, অপরাধে সহযোগিতার জন্য। সমস্ত ধন সম্পত্তি আহমাদের নিকট ফিরিয়ে দেওয়ার নির্দেশ, বৃহৎ পরিমাণের ক্ষতিপূরণ। আহমাদ তার সম্পত্তি ফিরে পেল, কিন্তু তার অন্তরে ভাইদের বিশ্বাসভঙ্গের যন্ত্রণা অবশিষ্ট রয়ে গেল। সে পিতার প্রাচীন ভবনে প্রত্যাবর্তন করল, তাদের শৈশবকালীন কক্ষে দাঁড়ালো, স্মরণ করল একই পাত্রে আহার, যৌথ হাস্য।
সে ভূমিতে উপবিষ্ট হয়ে দীর্ঘক্ষণ কাঁদল, ধন হারানোর জন্য নয়, ভাই হারানোর জন্য। সে নতুন জীবনধারা আরম্ভ করল, প্রাচীন ভবন বিক্রয় করে অন্য অঞ্চলে ক্ষুদ্র ভবন ক্রয় করল, বাণিজ্য পুনরায় শুরু করল, কিন্তু এবার দরিদ্র এবং অভাবগ্রস্তদের সহায়তা করতে লাগল। একদিনে কারাগার থেকে সংবাদ এলো, ইউসুফ অত্যন্ত অসুস্থ, আহমাদকে দেখতে চায়। আহমাদ অনেক সংশয় করল, কিন্তু শেষমেশ যাওয়ার সিদ্ধান্ত নিল। কারাগারে ইউসুফ কৃশ হয়ে গিয়েছিল, মুখ ফ্যাকাশে, নয়ন অশ্রুতে ডুবে। সে দুর্বল হাতে আহমাদের হাত গ্রহণ করল। ক্ষমা করো ভাই, আমি প্রত্যেক দিনে অনুতপ্ত হয়েছি, আমার মৃত্যুর পূর্বে ক্ষমা করো। আহমাদ কষ্ট সহকারে বলল, ক্ষমা করলাম ইউসুফ, কিন্তু ক্ষত সহজে সারবে না। ইউসুফ প্রচণ্ড কান্নায় তার হাত চুম্বন করল। আল্লাহ আমাকে ক্ষমা করুন, তোমাকে সকল ক্ষতির প্রতিদান দিন। আহমদ কারাগার ত্যাগ করল মিশ্রিত অনুভূতি সহকারে। ক্ষমা প্রদানে শান্তি, কিন্তু ভাই হারানোর দুঃখ। বছর অতিক্রান্ত হল। আহমদ সফল বণিক হয়ে উঠল, দয়া এবং সততার জন্য প্রসিদ্ধ। সে ফাতিমা নামে একজন ধার্মিক নারীকে বিবাহ করল, দুটি সুন্দর সন্তান জন্ম নিল, স্থিতিশীল জীবন। কিন্তু রাত্রিতে প্রাচীন স্মৃতি তাকে পীড়িত করত। ইসমাইল কারাগারে অহংকারী অবস্থান করল, ভুল স্বীকার করল না, পরিবার তাকে পরিত্যাগ করল। একদিনে সংবাদ এলো ইউসুফ মুক্তি লাভ করেছে। সে বেরিয়ে এলো পরিবর্তিত ব্যক্তি হয়ে, তওবাকারী, লজ্জিত। তার কোনো কিছু ছিল না, জরিমানা পরিশোধে সমস্ত সম্পত্তি বিক্রয় করেছিল। সে পথের ধারে উপবিষ্ট হয়ে কাঁদছিল। আহমাদের যানবাহন সেখান দিয়ে অতিক্রম করছিল। সে ইউসুফকে দেখতে পেল, যানবাহন থামালো, আস্তে আস্তে অগ্রসর হয়ে গেল। দীর্ঘক্ষণ নিরীক্ষণ করে হাত প্রসারিত করল, আয় আমার সঙ্গে। ইউসুফ বিস্মিত হয়ে গেল, কিন্তু আমি তোমার করুণার যোগ্য নই আহমদ। আহমদ নির্বিকার কণ্ঠে বলল, সম্ভবত না, কিন্তু আল্লাহ ক্ষমা প্রদানের নির্দেশ দিয়েছেন যখন সামর্থ্য থাকে। আমি ক্ষমা করতে ইচ্ছুক। আহমদ ইউসুফকে তার ভবনে নিয়ে গেল, তাকে পরিষ্কার কক্ষ, নতুন বস্ত্র প্রদান করল, বাণিজ্যে সামান্য বেতনে নিয়োগ করল। ইউসুফ তার অবশিষ্ট জীবন অনুতাপ সহকারে অতিবাহিত করল, পরিশ্রম করে পাপের প্রায়শ্চিত্ত করতে চেষ্টা করল। ইসমাইল 10 বছর পরে মুক্তি পেল। তার কোনো কিছু ছিল না, না ধন, না পরিবার। সে পথে একাকী বিচরণ করল, কর্ম অনুসন্ধান করল, কিন্তু কেউ গ্রহণ করল না। এক রাত্রিতে সেতুর নিচে উপবিষ্ট হয়ে শীতে কম্পিত হয়ে রইল। সে চিন্তা করল কিভাবে তার জীবন উল্টে গেল। প্রথমবার সত্যিকার অনুতাপ অনুভব করল। সে আহমদের ভবনে গেল, রাত্রিতে দ্বার প্রান্তে দাঁড়ালো। সকালে আহমদ কর্মে যাওয়ার জন্য দ্বার উন্মুক্ত করলে তাকে দ্বার প্রান্তে শয়নরত দেখল, ক্লান্ত, কৃশ, ছিন্ন বস্ত্র। ইসমাইল ভগ্ন কণ্ঠে বলল, ক্ষমা করো আহমদ, আমি নিজ হাতে আমার জীবন ধ্বংস করেছি, তোমার প্রতি মহা অত্যাচার করেছি। আহমদ দীর্ঘক্ষণ নিরীক্ষণ করল, সমস্ত যন্ত্রণা স্মরণ হল, কিন্তু সে বলল, ভুলতে পারবো না ইসমাইল, কিন্তু সহায়তা করব, কারণ তুমি আমার ভাই। সে তাকে অর্থ, আহার প্রদান করল, দূরবর্তী স্থানে একটি কক্ষের ব্যবস্থা করল, কিন্তু যৌথ বাস বা বাণিজ্যে নিয়োগ করতে অস্বীকৃতি জানালো। বলল, তোমাকে নিজের জীবন নির্মাণ করতে হবে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসমাইল তার অবশিষ্ট জীবন দারিদ্র্য এবং অনুতাপে অতিবাহিত করল। সাধারণ কর্ম করত, আহমদকে দেখলে নয়ন নত করত। আহমদের সন্তানরা প্রাপ্তবয়স্ক হল, ধার্মিক হয়ে উঠল। আহমদ তাদের সততা, ক্ষমা শিক্ষা দিল। ভাইদের বিশ্বাসভঙ্গের কাহিনী বর্ণনা করত, বলতো, ধন আসে যায়, কিন্তু নৈতিকতা এবং বিবেক এটাই প্রকৃত সম্পদ। একদিনে সংবাদ এলো ইউসুফ গুরুতর অসুস্থ। আহমদ চিকিৎসালয়ে গেল। ইউসুফ মৃত্যুশয্যায়। সে কাঁদছিল, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছিল। আহমদ তার হাত গ্রহণ করল, ক্ষমা করলাম ইউসুফ, আল্লাহও ক্ষমা করবেন। ইউসুফ দুর্বল হাস্যে বলল, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ভাই, আমি সবচেয়ে নিকৃষ্ট, জান্নাতে মিলন হোক। কয়েকক্ষণ পরে ইউসুফ পরলোক গমন করল। আহমদ তার হাত ধরেছিল। সে প্রচুর কাঁদল, কিন্তু ক্ষমার দোয়া করল। ইসমাইল সংবাদ পেল, কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হল না, লোকজনের দৃষ্টির ভয়ে। সে একাকী রইল, অনুতাপে। পরবর্তীতে ইসমাইলও মারাত্মক রোগে আক্রান্ত হল। কেউ পরিচর্যা করল না, শুধু আহমদ এলো।
আহমাদ অশ্রুসিক্ত হয়ে বলল, তুমি আমার ভাই, সমস্ত কিছু সত্ত্বেও আমি তোমাকে একাকী মরতে দেব না। ইসমাইল প্রচণ্ড কান্নায় তার হাত চুম্বন করল। তুমি দেবদূত, আমি অসুর, তুমি আমাকে ক্ষমার অর্থ শিক্ষা দিয়েছ। শেষ দিনগুলোতে ইসমাইল আহমদের পাশে উপবিষ্ট হয়ে বলল, লোভ আমাকে বিনাশ করেছে, ঘৃণা আমাকে অন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু হারিয়েছি। আহমদ বলল, এটাই আল্লাহর বিচার, কিন্তু তার করুণা বিস্তৃত, যে তওবা করে তার জন্য। কয়েকদিন পরে ইসমাইল পরলোক গমন করল। আহমদই তাকে স্নান করালো, কাফন পরালো, সমাহিত করল। কবরস্থানে দাঁড়িয়ে অশ্রু ঝরাতে ঝরাতে বলল, আল্লাহ, তাকে ক্ষমা করো, সে অত্যাচারী ছিল কিন্তু তওবা করেছে। আহমদ তার ভবনের উদ্যানে উপবিষ্ট হল। কেশে সেতিমা প্রকট হয়েছে, দেহে দুর্বলতা প্রবেশ করেছে। নাতি নাতিনীরা তার চারিদিকে, তারা মনোযোগ সহকারে শ্রবণ করছিল। সে হাসল, সন্তানেরা, আমার জীবন শুধু অত্যাচার এবং প্রতিশোধের কাহিনী নয়, এটাই আল্লাহর শিক্ষা। যে ধৈর্য ধরে, সত্যবাদী থাকে, আল্লাহ তাকে কখনো পরিত্যাগ করেন না। প্রবীণ নাতি প্রশ্ন করল, দাদু, তুমি সত্যি ইসমাইল চাচাকে ক্ষমা করেছ? আহমাদ সূর্যাস্তের দিকে নিরীক্ষণ করে বলল, হ্যাঁ পুত্র, যে ক্ষমা করে না সে অন্তরে কয়েদি থাকে, দেহে মুক্ত থাকলেও। আমি চেয়েছিলাম আল্লাহ তাকে শাস্তি দিক, কিন্তু তিনি আমাকে শিক্ষা দিয়েছেন ক্ষমা কখনো কখনো প্রতিশোধের চেয়ে বলিষ্ঠ। ইসমাইল তওবা করে পর্ণবগমন করেছে, এটাই আমার জন্য পর্যাপ্ত। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর আহমাদ বলল, শিক্ষা গ্রহণ করো। ধন অন্তরকে দূষিত করতে পারে যদি ঈমান না থাকে। তোমাদের পিতা পিতামহ কষ্ট করে তোমাদের জন্য সোনার পূর্বে পবিত্রতা, সম্পদের পূর্বে সন্তুষ্টি রেখে গেছে। মৃদু বায়ু প্রবাহিত হল। আহমাদের মুখে শান্তিময় হাস্য, যেন দীর্ঘ সংঘর্ষের পর অভ্যন্তরীণ শান্তি। সে আকাশপানে দৃষ্টি উত্থাপন করল, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে অত্যাচারের পর বিজয় প্রদান করেছেন, বিশ্বাস ভঙ্গের পর অন্তরকে দৃঢ় করেছেন, ভগ্ন অন্তরে ক্ষমা প্রদান করেছেন। দিনগুলো অতিক্রান্ত হল। আহমাদ নগরীতে জ্ঞান এবং উদারতার জন্য খ্যাত হয়ে উঠল। বাণিজ্য সন্তানদের হাতে অর্পণ করল। সে আল্লাহর উপাসনা এবং লোকজনকে শিক্ষা প্রদানে নিবেদিত হল। ভাইদের স্মরণ শুধুমাত্র সদয়ভাবে করত, বলতো, আল্লাহ ন্যায়পরায়ণ, অত্যাচারীদের অশ্রু ভুলে যান না, অত্যাচারীকে ছেড়ে দেন না, কিন্তু তার করুণা ক্রোধের চেয়ে বিস্তৃত। যখন আহমাদ এক জুমার রাত্রিতে পরলোকগমন করল, নগরীর সর্বত্র থেকে লোকজন সমবেত হল। দরিদ্ররা ধনীদের পূর্বে কাঁদল, অত্যাচারিতরা বণিকদের পূর্বে। তার প্রবীণ পুত্র কবরস্থানে দাঁড়িয়ে কম্পিত কণ্ঠে বলল, আমার পিতা অত্যাচারীদের মুখ নিয়ে জীবিত ছিলেন, ক্ষমাকারীর অন্তর নিয়ে চলে গেছেন, তিনি অমর স্মৃতি রেখে গেছেন। মৃদু বায়ু প্রবাহিত হল, যেন আকাশ থেকে করুণা অবতীর্ণ হচ্ছে। নগরী ফজরের আজানের প্রতিধ্বনিতে নিস্তব্ধ হয়ে গেল। এভাবে সমাপ্ত হল তিন ভাইয়ের কাহিনী। বিশ্বাসভঙ্গ এবং লোভ দিয়ে আরম্ভ, ঈমান এবং ক্ষমা দিয়ে সমাপ্তি। স্মরণ রাখো, আল্লাহর ন্যায়বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু অনুপস্থিত হয় না। ক্ষমা দুর্বলতা বলে মনে হতে পারে, কিন্তু এটাই বল যা শুধুমাত্র বিশুদ্ধ অন্তরের অধিকারীদের দ্বারা সম্ভব। কাহিনী আরম্ভ হয়েছিল কঠোর মরুভূমিতে যন্ত্রণাদায়ক বিশ্বাসভঙ্গে, সমাপ্ত হয়েছে বিশ্বাসী নমনীয় অন্তরে মহান ক্ষমায়। তার মাঝে উদ্ভূত হয়েছে জীবনপথের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। ইসমাইলকে নিরীক্ষণ করো। ধনবান, বিলাসপ্রিয়, লোকজন তাকে বিজয়ী মনে করেছিল। তারপর তার অবস্থা হয়ে গেল অপমান এবং লাঞ্ছনা। যে অন্যায়ভাবে ধন চুরি করে সে প্রকৃতপক্ষে নিজের শান্তি চুরি করে। সে ধন সংগ্রহ করেছিল, কিন্তু নিজেকে হারিয়েছে। কারাগারে দেহে, অনুতাপে আত্মায় কয়েদি ছিল। লোভ হে সন্তান লবণাক্ত জলের ন্যায়, যত পান করো তত তৃষ্ণা বৃদ্ধি পায়। প্রকৃত সম্পন্নতা চাইলে নিজেকে সন্তুষ্টিতে সমৃদ্ধ করো। অন্তরের শান্তি চাইলে অতৃপ্ত সম্পদের লালসা থেকে অন্তরকে সুরক্ষিত করো। আলহামদুলিল্লাহ, যিনি কাহিনীকে শিক্ষা দিয়ে সমাপ্ত করেছেন, ঈমানের জ্যোতিতে বন্ধ করেছেন। যারা এই কাহিনী পাঠ করেছে, চিন্তা করেছে, নিজের জন্য দর্পণ বানিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। এটাই বিনোদন নয়। আর সালাত ও সালাম সাইয়্যিদুনা মুহাম্মাদের ওপর, রাসূলের ওপর।